পেছন পেছন আসতেছো কেন? কিছু বলবা? কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছে, আর কিছু বলবা? তুমি কি এখানে পার্মানেন্টলি চলে আসছো? দেখতেই পাচ্ছ স্কুল ড্রেস পরা, হয়তো কোনো স্কুলে অ্যাডমিট হয়েছে তাই, আর অ্যাডমিট হলে তো পার্মানেন্টলি হোক। এভাবে কথা বলতেছো যে? আমি এখন এইভাবেই কথা। স্কুলে যাচ্ছ? এখন কয়টা বাজ? 4টা। এই সময় কেউ স্কুলে যায় নাকি স্কুল থেকে বাসায় ফির? আমি বাসায় যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও তাহলে। তুমি? হাই, তুমি এখানে কার জন্য দাঁড়াইছো? আমি তো কারোর জন্য দাঁড়াই নাই, এমনি দাঁড়াই আছি এখানে। জি না, বলো যে আমার জন্য দাঁড়াইছো। আচ্ছা, সত্যি কথা স্বীকার করতে তোমার তো ভয় কিসের? বুঝেই তো বারবার এমন কেন করো আমার সাথে? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার তো স্কুল শেষ হয় নাই, তুমি এখন এখানে কিভাবে আসছো? আজকে ক্লাস বাঙ্ক দিয়ে চলে আসছি। মানে কি তুমি ক্লাস বাঙ্ক দিছো কেন? আর তুমি নিজে ক্লাস করো, আসছি আমার ক্লাসে। সেটা যাই হোক, ক্লাস বাঙ্ক দিও না এভাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমাকে রাস্তা পার করে দিবা? কি হয়েছে? কিছু বলতেছো না যে? আচ্ছা, একটা কোশ্চেন করি। করো। তোমরা তো চলে গেছিলাম, হ্যাঁ, হঠাৎ করে আবার রিটার্ন করলা। আঙ্কেলের তো ট্রান্সফার হয়েছিল, এখন কি এখানে আবার ট্রান্সফার হয়েছে এমন কিছু? না। তাহলে তুমি চলে আসছো, আঙ্কেল পরে আসবে এরকম কিছু? হ্যাঁ আমি চলে আসছি, কিন্তু আবার কখনো আসবে না। মানে? বাবা তো আর নেই, কিছুদিন আগে জব করে মারা যায়। আমি সরি, আমি বিশ্বাস কর, আমি জানতাম না। আমি জানলে তোমার জিজ্ঞাসা করতাম না, কখনো জিজ্ঞাসা করতাম না। আমি সত্যি সরি, আমি জিজ্ঞাসা করতাম না এটা। ঠিক আছে। সরি। না না সমস্যা নাই, এখানে আমার নানু বাড়ি, তাই আমি আর আম্মু চলে আসছি। আচ্ছা বাদ দাও না, এখন একটু হাসো না একটু। চলো আমরা আমরা একটা ওদিকে যাই, ওদিকে হাঁটি আমরা। আচ্ছা শোনো, তোমার মনে আছে তুমি এখানে আমাকে যে কান ধরে বস করাইতে? মনে আছে। আচ্ছা তুমি এখন কান্দর অভ্যাস করবো? এখন কেন? তুমি আমার মন খারাপ করে দিচ্ছ, এখন মন ভালো করে দিবা জানি। আচ্ছা আজকে যাবো কোথায়, কয়টা বলবো? 20টা। কোনো এক। দুই। কি এত তাড়াহুড়ো করে ডাকলো যে? সমস্যা? সমস্যা তো একটা আছে। কি সমস্যা? 1 বছর আগের সমস্যা। সমস্যা সেটা বলবা তো। 1 বছর আগে তোমাকে একটা জিনিস দেওয়া হয়। কি? আমার পক্ষে এগুলো করা সম্ভব না। মানে হঠাৎ করে কি হইলো? তুমি বুঝবা না এগুলো। মানে আমি তো শুধু একটা ফুলে দিলাম, সমস্যা কোথায়? একটা ফুল দেওয়ার মানে কি আমি বুঝি আবির। তোমার কি আমাকে ভালো লাগে না? ব্যাপারটা ভালো লাগে না আবির। তো বিষয়টা কিসের আমাকে বলো, তুমি বিষয়টা কিসের? আমি বুঝি না ফারিয়া, আমার সময়গুলো কিভাবে কাটছে। তুমি যখন চলে গেছো 1 বছর, আমার প্রত্যেকটা রাত কিভাবে কাটছে আমি তোমাকে বুঝাইতে পারবো না। তুমি একদিন আমাকে ভালোবাসো, একদিন আমাকে দূরে ফেলে দাও। তোমার এই ব্যবহারগুলো আমি বুঝি না ফারিয়া। তুমি বুঝবা না আবির, তোমাকে বলে কোনো লাভ নেই। আমি বুঝবো, তুমি আমাকে বলো, আমি বুঝবো। আমি আমার ফ্যামিলির বড়, আমি ছাড়া আমার মার কেউ নেই। কাল রাতে মা আমাকে কসম কাটাইছে আমি যেন কখনো কোনো ছেলের সাথে রিলেশনে না যাবে। আর তুমি আমার সামনে এসো না প্লিজ। তুমি আমার সামনে চলে আসলে আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করতে কেন হবে? কেন কন্ট্রোল করতে হবে? এখন তো আমরা চাইলেই দেখা করতে পারি, তাই না? একসাথে থাকতে পারি চাইলে। না চাইলেই পারি না, আমি আমার মাকে দেওয়া কসম ভাঙতে পারবো না। কি বলতেছো এগুলো? আমি পারবো না, তোমাকে যারা তোমাকে না দেখে আমি একটা দিনও থাকতে পারবো না, বিশ্বাস করো। প্লিজ তুমি আমার সামনে এসো না আবির, প্লিজ। আমরা কি কখনো এক হতে পারবো না ফারিয়া? দেখো আবির, একটা সম্পর্ক ভবিষ্যতে ভেঙে যাওয়ার থেকে সেটাকে বর্তমানে কবর দিয়ে দেওয়াই ভালো। তুমি প্লিজ যেও না, প্লিজ। একবার চলে গেছো, আমি আর নিতে পারবো না, প্লিজ তুমি যেও না। আমাকে মাফ করে দিও আবির, নিজের সাথে আমি আর লড়তে পারছি না, তাই তোমাকে আমি চাই না আমার জীবনের সাথে জড়াতে। আমার মায়ের জন্য আমাকে লড়তে হবে, আমি এখনই আমার নিজের ইমোশনালের কাছে হেরে যেতে চাই না। আমিও চাই না তুমি হেরে যাও, আর আমি তোমার জন্য অপেক্ষা করবো, তোমার জন্য অপেক্ষা করবো আমি। সেটা যাই হোক, আর তুমি যদি আমার হও, তুমি নিজে থেকেই ফিরে আসবে। আর যদি ফিরে না আসো, তাহলে তুমি কখনো আমার ছেলেই না। যাও। কেন যেন তোমায় আমি বারবার হারিয়ে ফেলি। কথাটা হয়তো সত্য, কিছু কিছু গল্পের কখনো হ্যাপি এন্ডিং হয় না। ভাই, এই শালা 2 দিন ধরে এলাকায় আইছে আর আপনার